আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যাকাতের ব্যাপারে। যাকাত আসলে যাদের মাল ধন সম্পদ বেশি তারা যাকাত দিবে। তাদের যাকাত দিলে আসলে কি হবে, যাকাত দেওয়া কেন প্রয়োজন এবং যাকাতের উপকারিতা কি, এবং যাকাত না দিলে কি হবে। আসলে বিষয়টা হচ্ছে যাকাত কেউ যদি দেয়, কারো ধন সম্পদ যদি বৃদ্ধি হয়, যাকাত দেওয়ার মতো তার হুকুম হয়, শরীয়ত অনুযায়ী তার উপরে যাকাত দেওয়া যখন ফরজ হয়ে যায়, যদি সে অনেকে মনে করে যে আমি মাল কামাইলাম কষ্ট করে, আমি কোম্পানিতে চাকরি করে, আমি কলকারখানায় চাকরি করে, আমি কৃষিকাজ করে, বিভিন্ন উপায়ে আমি হালালভাবে রুজি কামাইলাম, আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করলাম, তো আমার মাল আমি মানুষকে দিব কেন? আসলে আপনি হালালভাবে কামাইলেও আপনার মালটা পবিত্র হওয়ার জন্য, বরকত হওয়ার জন্য আপনার মালটা পবিত্র হবে যদি আপনি যাকাত দেন। আল্লাহ বলেন, তুমি তোমার মাল থেকে যাকাত দাও, তোমার মালের মধ্যে গরিবদের হক আছে। যেমন তুমি 50 লক্ষ টাকার মালিক হইলা, তুমি 50 লক্ষ বা 1 কোটি টাকার মালিক হইলা, 1 কোটি টাকা তুমি কামাইছো, সেটার মধ্যে গরিবের হক আছে। যতক্ষণ পর্যন্ত এই গরিবের হক যাকাতটা দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তোমার মাল হালালভাবে কামাইলেও এটা পবিত্র হয় নাই। আর যখন তুমি যাকাত দিবে তখন তোমার মালটা পবিত্র হবে। এই জন্য 1 নাম্বার, এই জন্য তোমার যাকাত দিতে হবে, তোমার মালকে পবিত্র করার জন্য যাকাত দিতে হবে। 2 নাম্বার, যাকাত দিলে কি হবে? যাকাত দিলে যে সমাজে বা রাষ্ট্রে যে অসহায় মানুষগুলা, সম্পদ বঞ্চিত লোকগুলা রয়েছে, গরিব অসহায় লোকগুলো রয়েছে, যারা ঠিকমতো খাইতে পারে না, পড়তে পারে না, মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, তারা এই যাকাতের মাল পাওয়ার পর তারা খুশি হবে, তাদের মৌলিক চাহিদা পূরণ হবে এবং তারা অন্যায় কাজ থেকে বিরত থাকবে। চুরি করবে না, বাটপারি করবে না, অন্যের মাল জোর করে নিয়ে আসবে না, এইগুলা থেকে তারা বিরত থাকবে। তাদের চাহিদা মোটামুটি পূরণ হয়ে যাবে। তাদেরকেও এটা শেয়ার করা হলো আর কি। সমাজে সুবিধা বঞ্চিত, সম্পদ বঞ্চিত লোকদেরকে শেয়ার করা হলো, সম্পদে শেয়ার করা হলো। আল্লাহ তাআলা এই শেয়ারের মাধ্যমে, এই যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদকে, মালকে পবিত্র করেন। এই হচ্ছে যাকাতের উপকারিতা। নিজেরও উপকার, সমাজের সম্পদ বঞ্চিত লোকদেরও উপকার এবং সুবিধা বঞ্চিত লোকদেরও উপকার। নিজের উপকার হইল, আমার মালটা পবিত্র হইল। হালালভাবে কামাইলেই যে মাল পবিত্র তা না, যতক্ষণ পর্যন্ত যাকাত ফরজ হবে, যাকাতের সম্পদ যতক্ষণ পর্যন্ত যাকাত না দিবে ততক্ষণ পর্যন্ত এটা পবিত্র হবে না। আর সুবিধা বঞ্চিত, সম্পদ বঞ্চিত লোকগুলো কি হবে? মালগুলো মৌলিক চাহিদা পূরণ করতে পারবে যাকাতের অর্থ দিয়ে। তারাও খুশি থাকবে, তারা অন্যায় কাজ থেকে বিরত থাকবে, তারা চুরি বাটপারি চিন্তা এইসব করবে না। আর যদি যাকাত না দেন তাহলে কি হবে? আপনার 1 নাম্বার, আপনার মালটা পবিত্র হবে না। 2 নাম্বার, ওই যে সুবিধা বঞ্চিত, সম্পদ বঞ্চিত লোকগুলো আছে, তারা অভাব অনটনে পড়তে তারা চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, বিভিন্ন খারাপ কাজ করবে, অন্যায় কাজে লিপ্ত হয়ে তারা টাকা উপার্জন করবে। আর এটার জন্য দায়ী থাকবে সম্পদ, যাদের কাছে সম্পদ আছে, যারা সম্পদের মালিক, এই সমস্ত সম্পদ ওয়ালা লোকগুলা দায়ী থাকবে কিয়ামতের দিন। তারা অবশ্যই এটার জবাব দিতে হবে। আর ওই সমাজকে নষ্ট করা, কলুষিত করা, তাদের উপর এই দায়ভারটা পড়বে। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, যারা সম্পদ দেয় নাই, স্বর্ণরৌপ্য জমা করে রাখছে, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা
জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন। যে সম্পদটা যখন জমা করে রাখবে তখন এই সম্পদটাকে আল্লাহ তাআলা, যে সম্পদটা দুনিয়া জমা করে রাখবে যাকাত দিবে না, এই সম্পদটাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একসাথে করবেন। একসাথে করে এটাকে বড় একটা চিল বানাবেন, যে কোনো ধাতু দিয়ে এই সম্পদটাকে চিল বানাবেন, বানাই আগুনের মধ্যে এটাকে পোড়াবেন, জাহান্নামের আগুনে পোড়াবেন, দুনিয়ার আগুনে না। এটা পোড়ার পর কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই লোকটাকে বলবেন যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন ওই সকল লোকদেরকে যারা সম্পদ জমা করে রাখতো তাদেরকে কিয়ামতের দিন তার সম্পদটাকে একসাথে করে আগুনের মধ্যে তাপ দিয়ে উত্তপ্ত করে তার পৃষ্ঠদেশে পার্শ্বদেশে তাকে এটা দিয়ে চিল মারা হবে এবং বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। এইটা কি জানো? এই যে চিল মারা হইতাছে, আগুন দিয়া চিল মারা হইতাছে, এইটা হচ্ছে তোমার সম্পদ, যে সম্পদটাকে তুমি পুঞ্জীভূত করে রাখতে, জমা করে রাখতে, এইটা হচ্ছে তোমার সম্পদ। ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন, যেটা তুমি উপার্জন করে সম্পদ জমা করে রাখছো দুনিয়াতে, কাউকে দাও নাই, গরিবকে সম্পদ বঞ্চিত লোকদেরকে দাও নাই, সেটার স্বাদ এখন তুমি গ্রহণ করো, আস্বাদন করো। কঠিন শাস্তি, ভয়াবহ শাস্তি, এই শাস্তির সম্মুখীন হবে যারা যাকাত দেয় না। সুতরাং যাকাত দিলে নিজের মাল পবিত্র হবে, সম্পদ বঞ্চিত লোকগুলো পাবে, তারা খুশি হবে, তারা অন্যায় কাজে লিপ্ত হবে না, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, মানুষ খুশি থাকবে, আল্লাহও খুশি থাকবে। এই জন্য বেশি বেশি যাকাত দেওয়ার চেষ্টা করি।